অতএব প্রথম প্রস্তুতি হলো তওবা এবং ইস্তেগফার। হে আরশে আজিমের মালিক, আমরা অনেক গুনাহ করেছি, অনেক পাপাচার করেছি। আমরা নিজেদের প্রতি এত অবিচার, এত অত্যাচার, নিজের পায়ে নিজে এত কোড়াল মেরেছি আল্লাহ, আমরা সেজন্য ইবাদতের তৌফিক পাই না। আপনি মাফ করে দেন। আপনি মাফ না করলে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আপনি মাফ করে এই বছর রমজানটা আমাদের পূর্বসূরীরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিনে আযম, যে সমস্ত পূর্বসূরীরা রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে দুনিয়া থেকে জান্নাত নিজের করে নিয়ে চলে গেছেন, আল্লাহ আমাদের তাদের কাতারে শামিল হওয়ার মতো আমলের তৌফিক এবার রমজানে দান করেন। আর এটার জন্য আগের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে ইস্তেগফার এবং তওবা শুরু করব। এটা হলো রমজানের প্রস্তুতি, যে আল্লাহ আমার শিরক, আমার বড় অপরাধ, আমার ছোট অপরাধ সব মাফ করে দেন। এটা হলো 1 নম্বর প্রস্তুতি। নাম্বার 2, রমজানের দ্বিতীয় প্রস্তুতি হবে রমজানের ফজিলত এবং মর্যাদা সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলো জানা, মাসআলা মাসাইলগুলো জানা, এবং আমাদের পূর্বসূরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান কিভাবে কাটাতেন। ওই যে শেষ দশক যখন আসতো, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন, বা শেষ দশক যখন শুরু হতো তার রমজানে, আহিয়া লাইলা, সারা রাত জেগে থাকতেন, ওয়াশাদ্দা মিযজারা, কোমর বেঁধে নিতেন, ওয়াইকাযা আহলা, পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন। অন্য কোনো সময় ডাকতেন না, কারণ এত বিশাল সুযোগ, যে এই সুযোগে পরিবারের লোকরা হাতছাড়া করবে তিনি সহ্য করতে পারতেন না। নফল আমলের জন্য অন্য সময় ডাকতেন না, কিন্তু এই সময় সবাইকে ডেকে তুলে